নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আমি এখন সকাল সকাল বসে পড়েছি, এই ফ্রিজটা পরিষ্কার করার কাজে নেমে পড়েছি। এক এক দিন এক একটা কাজ করেছি। কি কি কাজ করেছি তারই ছোট ছোট একটু ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছি। এক এক দিন এক একটা করেছি কাজ, একদিনে সব করতে পারিনি। একদিনে তো সব কাজ করা সম্ভব নয়, আপনারা সবাই জানেন। এখন আজকে ফ্রিজটা করলাম, পরের দিনে করেছিলাম। রবিবার ছিল যেহেতু আবার বরের আলমারির জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, নিজের বইগুলো রোদে দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। ড্রেসিং টেবিল পরিষ্কার করা, এমনকি ঘরের ডেটোগুলোকেও পর্যন্ত পরিষ্কার করেছি। কিছু কিছু কাজ আছে যেগুলো 6 মাস ছাড়া করি। ফ্রিজটা যেমন 6 মাস ছাড়াই পরিষ্কার করি, ডেটো তাই 6 মাস ছাড়া পরিষ্কার করি। কিছু কিছু জিনিস আছে প্রত্যেক মাসে পরিষ্কার করা যায় না, বা একটু চেষ্টা করি, অনেকটা গ্যাপ দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি অনেক দিদি বা দাদাদের ভিডিওতেও দেখি, তারাও ঘরের অনেক কাজ করে সারা দিন ধরে, প্রচুর পরিশ্রম করে। তো আজকে কিছু দিদি বা দাদাদের আমি কিছু চ্যানেলের নাম নিচ্ছি, যারা আমার পাশে রয়েছে প্রথম থেকেই, আর আমিও তাদের পাশে থাকার চেষ্টা করি আর করব, কারণ আমার তাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। সবথেকে বড় কথা, ভালো লাগে। এই নয় যে সে আমার পাশে থাকে বলে আমি তার পাশে রয়েছি, এরম নয়। তার ভিডিও দেখতে আমার ভালোও লাগে। হ্যাঁ, অবশ্যই তো বন্ধুর পাশে তো অবশ্যই থাকবেন, নাহলে সে কিসের বন্ধু। তো যেমন প্রথম থেকেই দেখছি, পম্পা বাংলা ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেই দিদি যেমন তার রোজ ডেইলি কাজকর্ম শেয়ার করে। তারপর রিমি রূপা চ্যানেলের নাম তো আপনারা সবাই জানেন। রিমি রূপা চ্যানেল, ওই চ্যানেলটা আমি রোজই দেখি। রিমি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। আমার সাথে সাথে সবাই এই প্রার্থনাটাই করে, আমিও প্রার্থনা করছি রিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর রিমি রূপাদির সঙ্গেও কথা হয়, এই কমেন্টের মাধ্যমেই কথা হয়, ফেসবুকেও কথা হয়। রিমি রূপা চ্যানেল আপনারা যারা দেখেন না, তারা এই চ্যানেলটা অবশ্যই দেখবেন আর ওনাদের পাশে থাকবেন আর রিমিকে সাহায্য করবেন। মানে বিএমটির জন্য অনেক টাকার দরকার। আর এছাড়া কৃষ্ণাস ব্লগ বলে একটি চ্যানেল আছে, ওনার ব্লগও দেখি। তারপর অর্পিতা সরকার, তারপর কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি একটা চ্যানেল আছে। কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি চ্যানেলে আমার ওই ময়ূর, তারপর ওনার যে গোপাল সেবা আমার ভীষণ ভালো লাগে দেখতে। এছাড়া আছে কানাডা থেকে একটি একজন দিদি আছেন, তারা স্বামী স্ত্রী দুজনেই ব্লগ বানান, দাদা দিদি দুজনেই। তাদের চ্যানেলের নাম হলো বাড়ি থেকে দূরে। তারপর সিনেমা দেখো বলে একটা চ্যানেল আছে, উনি বাংলাদেশি ভাই, কিন্তু ওনার ভিডিও এখন আর দেখতে পাই না, জানি না কেন ভিডিও দিচ্ছে না। তারপর এই তো দিন বলে একজন বাংলাদেশি দাদা আছে, উনিও আমার ভিডিও দেখেন। এছাড়া আমি দেখুন বইগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গুছিয়েও নিলাম। পুরনো স্মৃতি সব আমার, গ্র্যাজুয়েশান, 11-12 সব রকম ট্রেনিং, আমি ডিএলএড ট্রেনিং যে করেছি তারও সব বই। একসময় বড়দের কাছেই শুনতাম যে বই হলো একটা অ্যাসেট, একটা সম্পত্তি। শুধু টাকা পয়সা সোনা দানাই শুধু সম্পত্তি নয়, বইও কিন্তু একটা সম্পত্তি বা সম্পদ, যেখান থেকে আমরা প্রচুর জ্ঞান আমরা অর্জন করতে পারি। একটা সময় তো তখন তো এত টিভি ছিল না, মোবাইলের কথা তো ছেড়েই দিলাম, টিভি ছিল না। আমার মাকেও দেখেছি, আমার বাবাও পড়তো, মায়ের কাছে শুনেছি, বাবাকে তো বেশি দিন পাইনি। আমার মাও দেখতাম লাইব্রেরি থেকে বই এনে পড়তো, বলতো বই কখনো বেইমানি করবে না। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু বই কখনো বেইমানি করে না, আর বই হলো সবথেকে বড় বন্ধু। আমি নিজেও একটা সময় বই পড়তাম, অনেক সময় দুপুরে শোবার আগে বই পড়তাম, আর বই পড়তে পড়তে ঘুমও এসে যেত। আমি নিজেও কিছু বই পড়েছি। তো আমার মা এরকম বই পড়েই সময় কাটাতো, তখন টিভি ছিল না, টিভিটা অনেক পরে এসছে। দেখুন আমার সেই কত বছর আগে সব রং পেন্সিল এখনও একই রকম রয়েছে। তার ভবিষ্যতে যদি আমার তার সন্তানদেরকে আমি দেখাতে পারবো।
বা তারাও যদি চায় তারাও ব্যবহার করতে পারবে। আর বইগুলো খুব তাড়াতাড়ি আমাকে তুলে নিতে হয়েছে জানেন, তবুও 1 ঘন্টার মতো রোদ খেয়েছে, যা খেয়েছে সেটাই অনেক। ভাদ্র মাসে এই বইগুলো না রোদে দিলে উই ধরে যাওয়ার মতো পরিস্থিতি হয়। যখন আমার বাবার বাড়িতে থাকতাম, বাবার বাড়িতে তো রাখার জায়গা ছিল না। আপনারা প্রথম থেকে যারা ভিডিও দেখছেন তারা জানেনই যে আমার বাবার বাড়ি কেমন জায়গা। তো যাই হোক, ছোট ঘর, একটা ঘরে তো অনেক কিছু রাখা সম্ভব হতো না, তার জন্য আমার অনেক বই কিন্তু বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। তাকেই তুলে রেখেছি, কিন্তু কীভাবে বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে গিয়ে অনেক বই আমার উই ধরে গেছে। এমনকি আমার বাবারও একটা মানে বই ছিল সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের যত কবিতা গান লেখা থাকে, সঞ্চয়িতা আপনারা জানেন অনেকেই। তো সেই সঞ্চয়িতাটাও উই পোকায় ধরে গিয়েছিল, খুব মনটা খারাপ হয়েছিল, বাবার ওটা স্মৃতি ছিল। তারপরে এই বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে রাখার জায়গা আছে, মাই বইগুলো পাঠিয়ে দিয়েছিল আর আমিও নিয়ে চলে এসেছিলাম। বড় কিছু কিছু বই নিয়ে চলে এসেছিলো। এখন উপর ঘরের শোকেসেই আমি ন্যাপথলিন দিয়ে গুছিয়ে রাখি বইগুলো, আর প্রত্যেক বছরই একবার করে ভাদ্র মাসে রোদে দিয়ে নিই বইগুলো। থাক, ওগুলোই তো আমার কাছে স্মৃতি, ওগুলোও তো আমার অ্যাসেট। এই যে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমাকে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আরও আছে, আরও ছোট ছোট বোনেরা দেখে, যেমন স্বপ্নপূরণ ব্লগ আছে, তারপর হ্যাপি উইথ টুম্পা, এই চ্যানেল বোনগুলো আমার পাশে রয়েছে, আমার ভিডিও দেখে প্রতিদিনই। এছাড়া কথিকা চক্রবর্তী বলে একজন আছে, তার চ্যানেল। তারপর এসো আমার রান্নাঘরে, তারপর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল, লক্ষ্মীদি খুব সুন্দর আমাকে কমেন্ট করেন, ওনার কমেন্ট আমার খুব ভালো লাগে। মানে আমার ভিডিও দেখে আর পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দর ব্যাখ্যা করে মানে কমেন্টটা করেন। এত সুন্দর কমেন্ট খুব কম দর্শক বন্ধুরাই আছেন করেন, তো আমার ভীষণ ভালো লাগে। তারপর বান্টি জন্টি বলে একটি চ্যানেল আছে, ওনারা আমার ভিডিও দেখেন। তো আপাতত আজকে এই কজন বন্ধুরই নাম নিলাম, আবার অন্য বন্ধুদের নাম আবার অন্য দিনে নেব। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন। আমি ভিডিও বানানোর আগ্রহ পাই, কিন্তু মাঝে মাঝে ভিউজ কমে গেলে তখন ভিডিও বানানোর আগ্রহটা চলে যায়, যেটা অন্যান্য দিদি দাদাদের মুখেও শুনি। কিন্তু ওই একটা জিনিস শুরু করেছি, সহজে তো সেটা আর মানে বাদ দিয়ে দেওয়া যায় না, সেই জন্যই করি। দেখুন এই ডেটোগুলোতে কিরম ময়লা হয়েছিল, আমি সার্ফের জল দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এবার এখন আমি করছি এমনি শুধু প্লেন জল দিয়ে একটা কাপড় নিয়ে মুছে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।